হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা মারির মামাকে দেখি, যিনি চিন্তা করছিলেন যে এত রাত হয়ে গেল, বাট মারি অ্যান্ড তার কলিগ কোথায় গেল। আর আমাদেরকে দেখানো হয় যখনই মারি উজোকে দেখেছিল, সে ডগকে নিয়ে দৌড়ে বাসায় ফিরে আসে সুন্দরভাবে ড্রেস আপ করে। মমকে এটা বলে বেরিয়ে যায় যে আমি আমার কলিগসের সাথে দেখা করতে যাচ্ছি, ফিরতে রাত হবে, তাই তুমি আমার জন্য অপেক্ষা করো না, তাই নাইটে ডিনার করে নিও। অন্যদিকে আমরা উজু অ্যান্ড মারিকে দেখি, তারা একসাথে নাইট স্পেন্ড করছিল। অ্যান্ড এখানে উজু তার অ্যাক্সিডেন্টের স্টোরি বলে তাকে, যে অ্যাক্সিডেন্টের পর তার সাথে কি কি হয়েছিল আর যা তাকে সহ্য করতে হয়েছে যখন তার ড্যাড মারা যায়। তার গ্র্যান্ডপা এটা ভেবে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল যে উজুর জন্যই তার ছেলের মৃত্যু হয়েছে। এরপর স্টাডির জন্য তাকে আমেরিকাতে পাঠিয়ে দেয়, কারণ তার এখানে আর কোনো ফ্যামিলি ছিল না। আর যখনই ছুটির দিনগুলোতে এসে কোরিয়াতে আসতো, তখনই সে মারিকে খোঁজার জন্য বেরিয়ে যেত। অ্যান্ড আমরা যেমনটা দেখেছিলাম যে একবার সে মারির বাসা খুঁজেও নিয়েছিল, বাট মমের কথা শুনে সে সেখান থেকে চলে যায়। যা শুনে মারি বলে, হ্যাঁ ওই দিন আমি বাসার বাইরে একটি জুসের ডাব্বাও পেয়েছিলাম, অ্যান্ড পাশ থেকে একটি ছেলেকেও যেতে দেখেছিলাম। সেই ছেলেটি কি তুমিই ছিলে? সম্পূর্ণ কথা না শুনে তোমার সেখান থেকে চলে যাওয়া উচিত হয়নি। অ্যান্ড আমাদেরকে ওই দিনের সিন দেখানো হয় যখন মম এটা বলেছিল যে তোমার ড্যাড সকলেরই হেল্প করে, বাট ওনার হেল্প করার জন্য কেউই এলো না। অ্যান্ড এখানে উজুর নাম একবারই মম নেয়নি, উজুর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল প্রেজেন্ট টাইমে। উজু মারিকে সরি বলে যে আমার সম্পূর্ণ কথাটা শোনা দরকার ছিল। অ্যান্ড মারিকে জিজ্ঞাসা করে, তুমি বলো এতদিন তুমি কি করছিলে? সে বলে, আমার ড্যাডের মৃত্যুর পর আমি আমার সিস্টারের সাথে এখানেই থাকতাম, অ্যান্ড এই ভিলেজেই সম্পূর্ণ টাইম স্পেন্ড করতাম। অ্যান্ড আমার ড্যাডকে অনেক বেশি মিস করেছি। অ্যান্ড আকাশের দিকে একটি তারাকে দেখিয়ে বলে, ওই বড় স্টারটি দেখছো, ওটা আমার ড্যাড। উজু বলে, বাট ওটা তো স্যাটেলাইট। যা শুনে মারির মুড অফ হয়ে যায়। অ্যান্ড তার মুড ঠিক করার জন্য উজু তাকে ব্যাকে ক্যারি করে। অ্যান্ড হঠাৎই তারা পড়ে যায় আর দুজনে একে অপরকে কিস করতে শুরু করে। অন্যদিকে আমরা জিনকে দেখি, সে অনেক বেশি স্যাড ছিল। অ্যান্ড আমাদেরকে দেখানো হয় যখন উজু মারিকে খুঁজতে যাচ্ছিল, জিন তার কাছে আসে অ্যান্ড তাকে বলে, মারি এক গরিব মেয়ে, আর যেহেতু তুমি বড় লোক সেই জন্য সে তোমাকে ফাঁসিয়েছে, তুমি গিল্ডে এসে তার ফাঁদে পা দিয়েছো, তোমার মনে তার জন্য কোনো ভালোবাসা নেই, এটা তুমি তার উপর দয়া করছো। যা শুনে উজু তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, আমি তাকে ভালোবাসি, তাই পরের বার থেকে তার ব্যাপারে এরকম কথা যেন না শুনি। প্রেজেন্ট টাইমে জিন অনেক বেশি স্যাড হয়ে যায় অ্যান্ড সে কান্না করছিল। তখনই ওই রাস্তা দিয়ে রানিং করতে করতে যাচ্ছিল সেক্রেটারি, অ্যান্ড তাকে দেখে বলে, এত রাতে তুমি কি করছো এখানে, অ্যান্ড কাঁদছোই বা কেন? বলো আমাকে। জিন বলে, তুমি বা এত রাতে এখানে কি করছো? সেক্রেটারি জানায়, আমি রোজ এখানে রানিং করতে আসি। অ্যান্ড তাকে বলে, আমি ভালো করে জানি তুমি এই ছেলেটির জন্যই কাঁদছো, যদি তোমার মনে তার জন্য ফিলিংস থেকেই থাকে তাহলে তুমি তাকে বলে কেন দিচ্ছ না? চলো রানিং করবে আমার সাথে। অ্যান্ড কান্না করতে করতে অনেক স্পিডে দৌড়ায়। অ্যান্ড তার অনেক বেশি খারাপ লাগছিল যে শুধুমাত্র নিজের ফায়দার জন্য উজু অ্যান্ড মারির মাঝে সে আসতে চাইছিল, তাদের সম্পর্ক ভাঙতে চাইছিল। তার অনেক বেশি খারাপ লাগছিল যে সে খুব বড় ভুল করে ফেলেছে। অন্যদিকে আমরা উজুকে দেখি, যাকে মারির মম অনেক বেশি আপ্যায়ন করছিল, ঠিক নতুন জামাইয়ের মতো। অ্যান্ড মারিকে গিয়ে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসছে। মারি বলে, আমি কি করে বলবো। মম বলে, আমি সব কিছু জানি, সে তোমার সাথে দেখা করার জন্য এখানে এসেছে। বাট মারি মানা করে রুমে চলে যায়। মম জানতো যে তাদের মধ্যে কিছু তো একটা সম্পর্ক আছেই। এরপর উজু মারিকে মেসেজ করে রুমে ডাকে। মারি হ্যাপি হয়ে যায় যে তার মানে আজ নাইটে কিছু তো একটা হবে। তার মনে তো আলাদাই লাড্ডু ফুটছিল। বাট সে যখন উজুর রুমে যায়, সে জানতে পারে অ্যাকচুয়ালি উজু তাকে ডেকেছিল একটি আরশোলা তাড়ানোর জন্য। আর মারি যে পাপা কিপ্পারির মতো বিহেভ না করে ইজিলি ওই আরশোলাটিকে তুড়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। উজু অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় অ্যান্ড হ্যাপি হয়ে হ্যাক করে বলে, তুমি অনেক ভালো মেয়ে, একদমই আমার জন্য পারফেক্ট। মারি বলে, এত বলার দরকার নেই, কারণ সামনে একটা আরশোলাই তো ছিল। তখনই মম তার রুমের বাইরে চলে আসে অ্যান্ড ডোর নক করে রুমের ভেতরে যখন দেখে সেখানে মারি তো ছিলই না, তার আগেই উজু তাকে লুকিয়ে নিয়েছিল। মম চলে যাওয়ার পর মারি সেখান থেকে চলেই যাচ্ছিল, বাট উজু তাকে আটকে বলে, আজকে রাতটা এখানেই থেকে যাও না। এরপর তারা সারা রাত ধরে একটা ভালো টাইম স্পেন্ড করে। নেক্সট মর্নিং মম উজুকে খাওয়ার জন্য ইনভাইট করে। অ্যান্ড এখানে মম বলে, মারি ম্যারিড, এটা তো তুমি জানোই। উজু বলে, হ্যাঁ আমি আগে থেকেই জানি। মম বলে, আমারই ভুল, আমি আমার সন্তানদের একটি ভালো লাইফ দিতে পারলাম না। উজু বলে, কোনো ব্যাপার নয়, মারি বিবাহিত, তাতে আমার কিছুই যায় আসে না, তাকে আমি অনেক বেশি পছন্দ করি। মম বলে, হ্যাঁ ঠিক আছে, বাট মারি ম্যারিড, এটা জানার পর তোমার ফ্যামিলি কি তাকে অ্যাকসেপ্ট করবে? উজু বলে, আমার কোনো ফ্যামিলি নেই, আমি আমার গ্র্যান্ডমার সাথে থাকি। মম শুধুমাত্র তার মেয়ের খুশি চায়। অ্যান্ড তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কাল রাতে রুমে কি করছিলে? যা শুনে তো তার দুজনের মুখই বন্ধ হয়ে যায়। নেক্সট ডে
মারির ড্যাডের 10th অ্যানিভার্সারি ছিল, যেখানে উজু যায় তাদের সাথে। মম বলে, দেখো এটা সেই ছেলে যাকে তুমি বাঁচিয়েছিলে, সে আমাদের ম্যারিকে অনেক বেশি পছন্দ করে। এখানে উজুও তাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস বলে। তখনই মারির সিস্টার তাকে কল করে যে আমেরিকাতে থাকে, যে আমাদের কি আগেই বলা হয়েছে। অ্যান্ড তার সিস্টার তাকে জিজ্ঞাসা করে, আজও তুমি একা এলে, উজু কোথায়, তোমার হাজবেন্ড উজু কোথায়? প্রত্যেকবারের মতো সে আজ আসেনি। মম বলে, এই তো উজু। বা সিস্টার বলে, এটা তো অন্য কেউ মনে হচ্ছে, সে কি নিজের ফেসের প্লাস্টিক সার্জারি করিয়েছে? মারি বলে, অ্যাকচুয়ালি এটা উজু, বাট আলাদা। অ্যাকচুয়ালি তার নামও উজু। এরপর তারা বাসায় ফিরে আসে। মম তার দুজনের জন্য অনেক খাবারই প্যাক করেছিল, অ্যান্ড এখানে তারা একটু রোমান্টিক হচ্ছিল, যা দেখে মম লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা ভালো একটা টাইম স্পেন্ড করে। এখানে মারি বলে যে আমি ডিসাইড করেছি সেক্রেটারিকে সত্যটা বলে আমি বাসাটি ফিরিয়ে দেব, আর তারপর যদি আমার উপর কেসও হয় তাও ঠিক আছে, আর তারপর আমি নিজে টাকা কামিয়ে আমার সমস্ত ধার শোধ করব। ততদিন পর্যন্ত আমাকে বিয়ে করার জন্য তোমাকে ওয়েট করতে হবে। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সত্যটা জানার পর কি সে এত সহজে ছাড় পেয়ে যাবে? সেক্রেটারি কি তার উপর কোনো কেস করবে না, যখন কি তার বসের কাছে এই ভিলাটির কারণে অনেক কথা শুনতে হয়েছে তাকে? এরপর আমরা আঙ্কেল আন্টিকে দেখি, যেখানে আঙ্কেল বলে, আমি বিজনেস ট্রিপে আমেরিকা যাচ্ছি, আর এবারে 1 মাস পরে আমি আবার ফিরে আসবো। যা একদমই মিথ্যে ছিল, কারণ আপনারা তো জানেনই যে আমেরিকাতে তার সেকেন্ড ওয়াইফ আছে, আর সে তার সাথেই দেখা করতে যাচ্ছে। আন্টি বলে, সে যাও ঠিক আছে, বাট এটা মাথায় রেখো আমাদের একটি ছেলেও আছে, তাই যে কোনোভাবে কোম্পানিতে একটি ভালো পজিশন তাকে দিয়ে দিও, যাতে তার লাইফ সেট হয়ে যায়। আঙ্কেল বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি করে দেবো। বাট আমরা এখানে জানতে পারি যে আঙ্কেলের তো নিজের ছেলের প্রতি কোনো টানই ছিল না, আর নাই মম অ্যান্ড ছেলে তার কাছে কোনো ইম্পর্টেন্স ছিল। ইউনসুক মানে তার ছেলে কার ড্রাইভ করে ড্যাডকে এয়ারপোর্টে ছাড়ার জন্য যাচ্ছিল, বাট ড্যাড তো নিজের সেকেন্ড ওয়াইফের সাথে মেসেজে কথা বলায় ব্যস্ত ছিল। অ্যান্ড তাকে বলে, এখন মেসেজ করো না, আমি আমার ছেলের সাথে আছি, তোমায় পরে মেসেজ দিচ্ছি। মনসুখ বলে, ড্যাড তাড়াতাড়ি ফিরে আসবে, মম আপনাকে অনেক বেশি মিস করে, বাট আপনি আমেরিকা যাওয়ার পর মমের কল বা মেসেজের কোনো রিপ্লাই কেন দেন না? বাট কোনো ব্যাপার নয়, এবারে যখন আপনি আমেরিকা যাচ্ছেন সেখান থেকে মমের জন্য একটি শো নিয়ে আসবে। ওনার শো নাম্বার তো আপনি জানেনি, বাট আঙ্কেলের তো সমস্ত ফোকাস ছিল মেসেজের ওপর, যা তার সেকেন্ড ওয়াইফটাকে করে যাচ্ছিল। অন্যদিকে আমরা উজু অ্যান্ড মারিকে দেখি, তারা সিটিতে চলে এসেছিল অ্যান্ড একটি শপে শপিং করতে এসেছিল, যেখানে আমরা এক্সের মম অ্যান্ড সিস্টারকেও দেখি, যারা এই ব্যাপারেই কথা বলছিল যে এখন তো কোনো কাজও করে না, বেকার হয়ে ঘুরছে, অ্যান্ড আমাদের কাছে টাকাও নেই, তাহলে এখানে আমরা কিসের জন্য এসেছি? আর মারি তো আমাদেরকে ভাবই দিচ্ছে না, জানি না এবার আমাদের কি হবে। এদিকে উজু মারির মমের জন্য কিচেনের সেট কিনতে চাইছিল, কারণ সে লক্ষ্য করেছিল মমের কিচেনটি অনেক পুরানো লাগছে। মারি মানা করছিল, বাট উজু তার কোনো কথাই শোনেনি। তখনই এক্সের মম অ্যান্ড সিস্টার তাদেরকে দেখে নেয়, অ্যান্ড জিটমা বলে, আমি কোথাও না কোথাও তো তাকে দেখেছি। অ্যান্ড তার মনে পড়ে যায় যে সে তাকে হসপিটালে দেখেছে, অ্যান্ড তার ফটো তুলে তার ব্রাদারকে সেন্ড করে দেয়। আর ফটো দেখে তো উজু অনেক বেশি রেখে যায়, অ্যান্ড বলে, তার মানে এই ছেলেটি তার কলিগ নয়, বরং তার বয়ফ্রেন্ড। মারি অনেক বড় মিথ্যেবাদী, সে আমাকে মিথ্যে বলেছে। অ্যান্ড সে তার ফ্রেন্ডকে কল করে, যখন কি আপনারা তো জানেনই যে মারি তার ফ্রেন্ডকে আগেই বলে দিয়েছিল যে কল রিসিভ করতে না, অ্যান্ড তার নাম্বার ব্লক করে দিতে। তাই এক্স উজু কোন কোম্পানিতে কাজ করে তা খুঁজে নেয়, অ্যান্ড সেখানে যাওয়ার জন্য প্ল্যান করছিল। অন্যদিকে আমরা গ্র্যান্ডমাকে দেখি, যার কাছে আজ আন্টি এসেছিল। অ্যাকচুয়ালি গ্র্যান্ডমা কোম্পানির জন্য নতুন ওনার চুজ করবে, আর আন্টি একটু বেশি খাতিরদারি করছিল যাতে তার ছেলেকে গ্র্যান্ডমা কোম্পানির ওনার হিসেবে চুজ করুক। বাট এখানে গ্র্যান্ডমা পরিষ্কারভাবে তাকে জানিয়ে দেয় যে সে এতটা যোগ্য হয়ে যায়নি যে তাকে আমি ওনার করব। আন্টি বলে, আপনি যা করছেন তা ঠিক করছেন না, এটার ফল ভালো হবে না। গ্র্যান্ডমাকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা আঙ্কেলকে দেখি, যে আমেরিকাতে পৌঁছে গিয়েছিল অ্যান্ড তার সেকেন্ড ওয়াইফের সাথে খুব সুন্দর একটি টাইম স্পেন্ড করছিল আর মিষ্টি মিষ্টি কথা বলছিল। অন্যদিকে আমরা মারি অ্যান্ড উজুকে অফিসে দেখি, আজ সে তাকে অফিসের বাইরে দেখা করতে ডাকে, অ্যান্ড বাইরে আসা মাত্রই সে তাকে কিস করতে শুরু করে দেয়, অ্যান্ড বলে, তুমি আমার মেসেজে রিপ্লাই কেন দিচ্ছিলে না? মারি বলে, কারণ সবাই আমার আশেপাশেই বসেছিল, যদি আমি রিপ্লাই দিতাম তাহলে তারা জানতে পেরে যেত। ডিনার শেষে অ্যানাউন্স করা হয় যে আজ এই কোম্পানির ওনার মানে গ্র্যান্ডমা টিমের সাথে দেখা করতে চায়। অন্যদিকে উজু আজ হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে গিয়েছিল, অ্যান্ড সে একটি লেটার নিয়ে কোম্পানিতে পৌঁছে যায়, বাট তার কাছে ভেতরে যাওয়ার পারমিশন ছিল না, তাই সিকিউরিটি গার্ড তাকে তুলে বাইরে ছুড়ে ফেলে। যে কোনোভাবে সে অফিসে এন্টার করতে চাইছিল, অ্যান্ড যখন সে ভেতরে যায় জানতে পারে যে ওই যে ছেলেটি তারও নাম উজু, অ্যান্ড এই কোম্পানির কোনো এমপ্লয় নয়, বরং ফিউচার ওনার, অ্যান্ড প্রেজেন্ট টাইমে যে ওনার আছে উনি তার গ্র্যান্ডমা।
সে একটি লেটারও লিখে নিয়ে গিয়েছিল, যাতে লেখা ছিল আপনাদের কোম্পানির এক এমপ্লয় আমার নাম ইউজ করে আমার ওয়াইফকে ফাঁসিয়েছে। বাট এটা জানার পর সে ওই লেটারটি ছিঁড়ে ফেলছিল যে অজুর গ্র্যান্ডমা ওই কোম্পানির ওনার অ্যান্ড নিজের রাগ বের করার জন্য লাউডলি গান গাইছিল। নেক্সট ডে সমস্ত এমপ্লয় ওনার মানে গ্র্যান্ডমার বাসায় এসেছিল অ্যান্ড এখানে সব এমপ্লয় এটা জেনে অবাক হয় যে গ্র্যান্ডমা আর গ্র্যান্ড সান হচ্ছে অজু অ্যান্ড নেক্সট কোম্পানি ওনার সেই হতে চলেছে। বাট মারি তো আগে থেকেই জানতো এটা। তারপর তারা একসাথে এখানে খাবার খায় অ্যান্ড বলে আমি আশা করবো তোমরা সকলে সততার সাথে কাজ করে যাবে, কারণ ধোকা দেওয়া পার্সনকে আমি পছন্দ করি না। যা শুনে তো মারির হাতে থাকা ডাম্পলিংস আবারও প্লেটে এসে পড়ে আর ফেরার সময় সেখানে জিন আসে অ্যান্ড গ্র্যান্ডমাকে বলে আমার অনেক বেশি খেতে পাচ্ছে। তাই গ্র্যান্ডমা অনেক ভালোবেসে তাকে ভেতরে নিয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি সমস্ত স্টাফ আবার অফিসে ফিরে যাচ্ছিল, যেখানে মারির ফেসের রঙই উড়েছিল অ্যান্ড এমপ্লয়াররা তাকে জিজ্ঞাসা করে তুমি তো আগে থেকেই জানতে যে অজুদের গ্র্যান্ডসান, তাহলে তুমি আমাদেরকে বললে না কেন? মারি বলে জাস্ট কয়েকদিন হয়েছে আমি জানতে পেরেছি। এমপ্লয়াররা এ ব্যাপারে গসিপ করে যে ওই মেয়েটি কে ছিল যাকে খুব ভালোবেসে গ্র্যান্ডমা ভেতরে নিয়ে গেল। এক এমপ্লয় বলে আমি শুনেছি এই মেয়েটি হসপিটাল ডিরেক্টরের মেয়ে অ্যান্ড অজুর ফিউচার ওয়াইফ। অন্যদিকে জিন গ্র্যান্ডমা চেক আপ করছিল। এখানে গ্র্যান্ডমা তাকে জিজ্ঞাসা করে তুমি অজুকে নিজের মনের কথা বলে দিয়েছো? তা জিন বলে নো গ্র্যান্ডমা, আমি তাকে আমার ভাইয়ের মতো ভাবি। কত কষ্টের তাই না, যাকে একদিন সে নিজের ফিউচার হাজবেন্ড বানানোর স্বপ্ন দেখেছিল তাকে আজ ভাই বলতে হচ্ছে। অন্যদিকে আমরা এক্সকে দেখি যার হাল একদমই আমার মতো ছিল, সারাদিন পড়ে পড়ে রিলস স্ক্রল করতো আর কাঁড়ি কাঁড়ি খেত আর ঘুমোতো। আর তখনই এসে একটি রিলস দেখতে পায় লাকি ড্রর মাধ্যমে ভিলা জেতার ব্যাপার নিয়ে অ্যান্ড তখনই তার মম এসে তাকে বকা দেয় যে এত বড় মেডিকেল বিল এসেছে আর তুমি পড়ে পড়ে ল্যাদ খাচ্ছ, টাকাগুলো কি তোমার বাবা দেবে? সারাক্ষণ বাসায় পড়ে না থেকে বাইরে গিয়ে কিছু কাজ খোঁজো। এক্স রেগে গিয়ে বাইরে চলে যায় অ্যান্ড তার সিস্টার এসে মমকে বলে মম আপনার কি মনে হয় না যে আমরা আমাদের কর্মের ফল পাচ্ছি? যেমনটা আমরা মায়ের সাথে করেছিলাম ঠিক তেমনটা এখন আমাদের সাথে হচ্ছে। আমি এখন নাইট পার্টিতে যাচ্ছি, তুমি আমাকে কল করে বিরক্ত করো না। অন্যদিকে এক্সকে দেখি সে ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করার জন্য কল করেছিল। সামনে থেকে সে শোনে তার বিয়ের ব্যাপার, যে অনলাইন এখনো তাদের ম্যারিড রেজিস্টার আছে, তার মানে এখনো তাদের ডিভোর্স হয়নি। অন্যদিকে আমরা মারিকে দেখি যে অজুর সাথে কলে কথা বলছিল। অজু বলে আমি কিছুক্ষণের মধ্যেই তোমার বাসায় আসছি। মারি অনেক বেশি হ্যাপি ছিল। সে সমস্ত কাজ কমপ্লিট করে ভালো করে ড্রেস আপ করে আর যখন এই ডোরবেল বাজে সে যখন গিয়ে ডোর খোলে সামনে সিন দেখে সে অবাক হয়ে যায়, কারণ তার সামনে আর কেউ নয় তার এক্স দাঁড়িয়ে ছিল। মারি রেগে বলে যাও এখান থেকে, বাট এক্স দরজা খুলে নেয়। মারি বলে আমি পুলিশকে কল করছি। অজু বলে হ্যাঁ করো, এমনিতেও আমি করবো ভাবছিলাম। তার হাতে ম্যারিড ডকুমেন্ট ছিল আর যার দ্বারা এটা জানা যায় যে তাদের এখন ডিভোর্স হয়নি অ্যান্ড সে তাকে বলে তুমি ফেক ওয়েডিং করেছো। অ্যান্ড এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতেই আমরা অজুকে দেখি যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে জানতে পেরে গিয়েছিল যে সে এখনো ম্যারিড, তার মানে মারি এখনো ডিভোর্স পেপারে সাইন করেনি। তাই সে রেডি হয়ে তার সাথে দেখা করতে যায়, যেখানে আর সেখান দিয়েই যাচ্ছিল দুই মহিলা এই ব্যাপারে গসিপ করতে করতে যে এই বাসাটি সেই বাসা যা এক কাপল লাকি ড্রতে জিতেছে। আর তখনই হুজুর সেই রিলসটির কথা মনে পড়ে লাকি ড্রর মাধ্যমে একটি ভিলা দেওয়ার। তাই সে সেখানেই দাঁড়িয়ে রিসার্চ করা শুরু করে দেয় অ্যান্ড তাদের ওয়েবসাইটে গিয়ে উইনারের ফটো দেখে আর মাস্ক পরা অবস্থাতেও সে অজু আর মারিকে খুব সহজেই চিনতে পেরে গিয়েছিল। আর আমাদের আগের এপিসোডের লাস্ট থেকে দেখানো হয় যেখানে অজু তার কাছে গিয়ে তাকে থ্রেট দিচ্ছিল অ্যান্ড ফোর্সফুলি তার বাসায় ঢুকে যায় অ্যান্ড তাকে ফ্রড বলছিল। মারি বলে তুমি কত ভালো মানুষ, তুমি তো আমাকে খারাপ সময়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে, এখন কেন ফিরে আসতে চাইছো? অজু বলে আই নো আমি ভুল করেছি, বাট এখন আমি আবার ফিরে চলে এসেছি অ্যান্ড আমি তোমাকে বিয়ে করতে চাই আর তারপর আমরা একসাথেই বাসায় থাকবো, বলো তুমি কি আমাকে বিয়ে করবে? মারি কিছুই জবাব দেয় না অ্যান্ড অজু তারপরে চাচায় সে বলে তুমি যদি না বলো তাহলে আমি তোমার কমপ্লেন কোম্পানিতে গিয়ে করে দেবো। মারি বলে বলে দাও, এমনিতেও আমি নিজেই ভাবছিলাম গিয়ে বলবো, বাট আমরা একটাই দুঃখ যে এমন খারাপ কাজে আমি অজুকে ইনভলভ করেছি। এক্স অজু বলে হ্যাঁ সে তো অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে তাই না, যদি তার উপর কেস করে দেওয়া হয় তাহলে সে তার কোম্পানির অধিকার আর পাবে না। মারি বলে প্লিজ এমনটা করো না। অজু বলে ঠিক আছে তুমি তার থেকে দূরে হয়ে যাও, আমি এমনটা করবো না। এরপর ওয়েডিং ফটোতে পাঞ্চ মেরে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর অজু মারিকে কল করে দেখা করার জন্য বলে, বাট মারি মানা করে দেয়। এরপর যখন অজু বাসায় যায় গ্র্যান্ডমা এখানে ওই মৃত এমপ্লয়ের ব্যাপারে বলে আর এটাও যে আমাদের কোম্পানিতে ফ্রড হচ্ছে অ্যান্ড এক আমেরিকার কোম্পানির সাথে আমাদের
টাইপ ছিল, সেই কোম্পানি কারোর সাথে মিলে আমাদের কোম্পানিতে ফ্রড করে যাচ্ছে। এখানে ওজু ডকুমেন্টস দেখছিল অ্যান্ড তার মনে পড়ে যে সেম ডকুমেন্টস আঙ্কেলের কাছেও ছিল, যা সে কপি ফেলে লুকোনোর চেষ্টা করছিল। তারপর সে তার কোনো ফ্রেন্ডকে কল করে ওই কোম্পানির ডিটেলস বের করতে বলছিল। অন্যদিকে আমরা মারি অ্যান্ড তার ফ্রেন্ডকে দেখি, তারা অনেক বেশি হ্যাপি ছিল কারণ মারি বানানোর ডিজাইন পছন্দ হয়ে গিয়েছিল কোম্পানির। বাট মারি অনেক বেশি স্যাড ছিল, চিন্তাতে ছিল যে ওজু কি করবে। অন্যদিকে ওজু বিরক্ত ছিল যে মারির কি হয়েছে, আজকাল সে অনেক বেশি চিন্তায় থাকে আর আমার সাথে ঠিক করে কথা বলে না। অ্যান্ড তার মনে হয় যে গ্র্যান্ডমা ওই ডিনারের সময় যে কথাটাই বলেছিল যে চিটিং করা, মিথ্যে কথা বলা মানুষদের আমি পছন্দ করি না, সেই জন্যই হয়তো সে এত চিন্তায় আছে। অ্যান্ড তখনই সে অফিসে দুই এমপ্লয়িকে দেখে যারা লাভ টিপসের ব্যাপারে কথা বলছিল। ওজু লুকিয়ে সেখানে বসে পড়ে আর সবকিছু নোট করে সেখান থেকে উঠে চলে যায়। এরপর মারিকে কল করে সেই সব কিছু ট্রিক ইউজ করছিল। দেখা করতে ডাকে, রেটিংয়ে যাওয়ার কথা বলে অ্যান্ড এটাও বলে যে চলো আজ ডিনার একসাথে করি। বাট মারি সমস্ত কিছুতে মানা করে দেয়, এটা বলে যে আমি তোমার কোম্পানি অ্যানিভার্সারির জন্য প্রিপারেশন করছি, তাই অ্যানিভার্সারি চলে যাওয়ার পর আমরা যাব। এরপর ওজুর ফ্রেন্ড তাকে কল করে অ্যান্ড ওই আমেরিকার কোম্পানির ব্যাপারে ইনফরমেশন দেয় যে এই কোম্পানির মালিক হচ্ছে এক লেডি যার নাম হচ্ছে জেসিকা। তার এক ছেলেও আছে অ্যান্ড সে আমেরিকাতে একটি রেস্টুরেন্ট চালায়। আর যা শুনে ওজুর মনে পড়ে যায় যখন সে আঙ্কেলের কাছে গিয়েছিল, ওই ডকুমেন্টসে জেসিকা নামটি দেখে নিয়েছিল। অন্যদিকে আমরা আন্টিকে দেখি যে আঙ্কেলকে কল করে বলেছিল জানো আজ আমি টেম্পলে এসেছিলাম অ্যান্ড এখানে আমি জানতে পারলাম কেউ নাকি আমার সাথে চিট করবে। যা শুনে তো আঙ্কেল ঘাবড়ে যায় অ্যান্ড বলে কে চিট করবে, তোমার সাথে কেউ করবে না, আর তুমি টেম্পল যাওয়া বন্ধ করে দাও কারণ এখানে সবসময় মিথ্যা কথাই বলে। আন্টি বলে না আমি জানি কে আমার সাথে চিট করবে। আঙ্কেল ঘাবড়ে যায়, আন্টি বলে আমার মম, আমি ভালো করে জানি আমার ছেলেকে বাদ দিয়ে তিনি তার গ্র্যান্ডসনকে কোম্পানির ওনার বানাবে। আঙ্কেল বলে এসব নিয়ে বেশি চিন্তা করো না অ্যান্ড এমনিতেও তোমার মমের বয়স হয়ে গিয়েছে তাই ওনাকে টেনশন দিও না। আর তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিল। আর যা দেখে তো তার সেকেন্ড ওয়াইফ অনেক বেশি রেগে যায়, কারণ যতই হোক ভাই ফার্স্ট হোক বা লাস্ট ওয়াইফই তো। তাকে জিজ্ঞাসা করে তুমি এই লেডিকে ডিভোর্স কবে দেবে অ্যান্ড আমাকে নিজের বাসায় কবে নিয়ে যাবে, আমি তোমার থেকে 27 বছর ধরে আছি। আঙ্কেল তাকে ভালোবেসে বোঝায়, তখন ডোরবেল বেজে ওঠে। অ্যাকচুয়ালি তার ছেলে টিউশন পড়ে ফিরে এসেছিল আর যাকে দিতে এসেছিল মারির সিস্টার শাড়ি অ্যান্ড এখানে জেসিকা তাকে টাকা দিচ্ছিল, বাট কি কারণে সেটা আমাদেরকে এখানে জানানো হয় না। অন্যদিকে আমরা ওজুকে দেখি যে আজ মারিকে যে কোনোভাবে ধরে নিয়ে নিজের সাথে নিয়ে যায় যেখানে তারা একসাথে কিছুটা টাইম স্পেন্ড করবে ভেবেছিল অ্যান্ড তাকে বোঝায় প্লিজ তুমি আপসেট হও না, আই থিঙ্ক তুমি গ্র্যান্ডমার কথা শুনে চিন্তায় পড়ে গেছো। মারি বলে না এমনটা কিছুই নয়, অ্যাকচুয়ালি আমি মাইন্ড চেঞ্জ করে নিয়েছি এখন, আর আমি ওই বাসাটির ব্যাপারে কাউকে বলবো না, আর ওই বাসাতেই থেকে আমি আমার সমস্ত ধার শোধ করবো। অ্যান্ড ওজুর মন ভেঙে তার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। বেচারা ওজু সে তো বুঝতেই পারে না যে মারি তার সাথে এমনটা কেন করলো। অন্যদিকে আমরা সংয়নকে দেখি সে ফাইনালি হসপিটাল থেকে ছুটি নিয়ে নিয়েছিল অ্যান্ড এখন সে মেয়রের সাথে ছিল। মেয়র আজ তাকে ডিমান্ড করছিল যে যদি তুমি আমাকে এই কলোনিতে একটি বাসা দিয়ে দাও তাহলে আমি তোমার লাইসেন্স করিয়ে দেবো বিজনেসের জন্য। সংয়ন সেক্রেটারিকে বলে এখন কি কোনো বাসা ফাঁকা আছে তাহলে আমাকে বলো, সেই বাসাটি আমি মেয়রকে দিতে চাই। বাট দুর্ভাগ্যবশত এখন একটাও বাসা ফাঁকা ছিল না, আর যে কোনো বাসা ফাঁকা হতে কম করে 10 মাস লাগবে। সংয়ন অনেক বেশি রেগে যায় অ্যান্ড সেক্রেটারিকে উল্টো পাল্টা বলা শুরু করে অ্যান্ড তার উপর প্রেশার বানায় যে কোনোভাবে এই কলোনিতে একটি ফাঁকা বাসা চাই আমার, তাও আবার খুব তাড়াতাড়ি। সেক্রেটারি অনেক বেশি অসহায় ছিল অ্যান্ড তার টর্চার গালাগালি সহ্য করে যাচ্ছিল। অন্যদিকে আমরা ওজুকে দেখি সে অনেক বেশি স্যাড ছিল অ্যান্ড মারিকে মেসেজ করে সরি বলছিল। অন্যদিকে জিনও স্যাড ছিল অ্যান্ড সে ওজুকে মেসেজ করে সরি বলছিল যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি মারিকে সমস্ত সত্যটা বলে দিয়েছি, প্লিজ তুমি আমার উপরে রেগে থেকো না, আমি এটার জন্য তাকেও সরি বলে দেবো। ওজু বলে কোনো ব্যাপার নয়। জিন তাকে জিজ্ঞাসা করে তাহলে আমরা কি ডিনারে যেতে পারি, বাট ওজু তাকে মানা করে দেয়। নাইটে জিন আর সেক্রেটারি আবারও দেখা হয়, তারা দুজনেই রানিং করতে এসেছিল কারণ তারা মেন্টালি ভাবে একদমই ঠিক ছিল না। জিন জিজ্ঞাসা করে তোমাকে বিরক্ত দেখাচ্ছে, বলো কি হয়েছে। সেক্রেটারি বলে কিছুই নয়, তুমি বলো তোমার কি হয়েছে। জিন বলে আমার মনে হয় আমার ক্রাশের ব্রেকআপ হয়ে গিয়েছে। সেক্রেটারি বলে বাহ এটা তো ভালো খবর, এখন তুমি তার ক্লোজ যেতে পারবে না, এটাই তোমার কাছে ভালো সুযোগ। জিন জিজ্ঞাসা করে তুমি কেন স্যাড। সেক্রেটারি জানায় অ্যাকচুয়ালি বস আমাকে একটি ইম্পসিবল কাজ দিয়ে দিয়েছে, আমি টেনশনে আছি যে সেটা কি করে কমপ্লিট করব। জিন বলে তোমার বস অনেক বেশি খারাপ, তুমি তোমার ওই জবটি ছেড়ে কেন দিচ্ছ না অ্যান্ড অন্য কোনো বিজনেস কেন করছো না, তোমার মধ্যে সেই ট্যালেন্ট আছে। বাট সেক্রেটারি বলে কারণ আমি বাধ্য অ্যান্ড এইসব আমার উপর শ্যুট করে না। নেক্সট সিনে আমাদেরকে অফিসের সিন দেখানো হয় যেখানে আজ মিটিং হচ্ছিল। ওজু এখানে বলে অ্যাকচুয়ালি আজ এক এমপ্লয়ের বার্থডে, তাই আজকের লাঞ্চটা আমরা একসাথে করব। এটা তো শুধুমাত্র একটি বাহানা ছিল কারণ সে মারিকে সাথে নিয়ে যেতে চাই।
বাট মারি যেন তার থেকে পালিয়ে বেড়াচ্ছিল। বাট এবারেও তার দুর্ভাগ্য যে পেছন থেকে মারি কখন সেখান থেকে চলে গিয়েছে সে জানেও না। অন্যদিকে আমরা মারিকে দেখি সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটি দোকানের সামনে দাঁড়িয়ে যায় যেখানে নানান ধরনের প্লান্টস বিক্রি হয়। আর সেখানে থাকা ক্যাকটাস প্লান্টের উপর তার নজর পড়ে আর ওই দিনের কথা মনে পড়ে যখন ফার্স্ট টাইম তার আর উজুর দেখা কিভাবে হয়েছিল। অন্যদিকে আমরা উজুকে দেখি, উজু মারিকে মিস করে যাচ্ছিল অ্যান্ড ওই বলেই এসেছিল যখন ফার্স্ট টাইম সে মারির সাথে সেখানে গিয়েছিল। আর তাকে এত মিস করছিল যে সে তার বাসায় পৌঁছে যায় আর তাকে কলও করছিল উজু, বাট সে তার কল রিসিভ করে না আর তাকে দেখা মাত্রই বাসার লাইট অফ করে দেয়। নেক্সট ডে অফিসে গার্ডস উজুকে একটি ভিডিও দেখাচ্ছিল যেখানে একটি লেটার নিয়ে অফিসে এসেছিল অ্যান্ড এটাও জিজ্ঞাসা করছিল যে ওই উজু এই কোম্পানির মালিকিনের কে হয়। যা দেখে উজু সবকিছু বুঝতে পেরে যায় যে প্রবলেমটা আসলে কোথায়। সে তাড়াতাড়ি করে মারির বাসায় যাচ্ছিল অ্যান্ড সে বুঝতে পেরে গিয়েছিল যে এক্স সবকিছু জেনে গেছে। অন্যদিকে আমরা এক্স উজুকে মারির বাসায় দেখি, সে ব্রেকআপের কথা শুনে অনেক বেশি হ্যাপি হয়েছিল অ্যান্ড তাকে রিকোয়েস্ট করে যে আবারও তাকে বিয়ে করার জন্য। বাট মারি বলে না, এমনটা ডিল আমাদের মধ্যে হয়নি। মারি রাজি না হলে উজু তাকে থ্রেট দেয়, যদি তুমি আমাকে না বিয়ে করো তাহলে আমি তোমার নামে কমপ্লেন করব গিয়ে। তাই মারি নিজেই যাচ্ছিল কমপ্লেন করার জন্য। উজু তাকে আটকে বলে এই বাসার উপর অর্ধেক অধিকার আমারও আছে। মারি রেগে বলে তুমি অনেক বেশি লোভী, শুধুমাত্র এই বাসাটির জন্য তুমি এখানে এসেছো। উজু বলে একদমই নয়, আমি এই বাসাটির সাথে সাথে তোমাকেও চাই, আমি এই দুটোর জন্য এখানে এসেছি। আর তাকে ব্ল্যাকমেল করা শুরু করে, ইভেন তো তারপর হাতও তুলে। তখন সেখানে উজু চলে আসে অ্যান্ড তার ভালো করে ধোলাই করে আর তাকে ভালো করে লেসন শেখায়। অ্যান্ড উজু তার ওই লাইনটি রেকর্ড করে নিয়েছিল যখন সে বলেছিল এই বাচ্চাটির উপর অর্ধেক অধিকার আমারও আছে। আর তাকে শুনিয়ে বলে যদি আমি এটা বাইরে গিয়ে বলে দেই তাহলে তার সাথে সাথে তুইও ফাঁসবি। এক্স ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা দুজনে বাসার ভেতরে চলে যায় অ্যান্ড উজু তাকে বোঝায় দেখো তুই যে কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমাকে বলো, আমার সাথে থেকো, আমরা একসাথে সেই প্রবলেমটিকে সলভ করব। নেক্সট ডে উজু সেরেমনি গেস্ট লিস্ট চেক করছিল যেখানে ওয়ানশুকের কোম্পানির নামও ছিল, তার মানে ওয়ানশুক অ্যান্ড সেক্রেটারি এই ইভেন্টে আসবে। অন্যদিকে সেক্রেটারি আর সাংইয়নকে আমরা এয়ারপোর্টে দেখি, তারা কোথাও যাচ্ছিল অ্যান্ড সেক্রেটারি কল করে জানিয়ে দেয় যে আমরা যেতে পারবো না কারণ আমাদের একটি মিটিং আছে। আর যা জেনে তো উজু অনেক বেশি হ্যাপি হয়। অন্যদিকে আমরা গ্র্যান্ডমাকে দেখি যে গেস্ট লিস্ট চেক করছিল, তখন উজুকে বলে দেখো উজু যদি তুমি কাউকে ইনভাইট করতে চাও তাহলে করতে পারো, মানে আমার বলার মানে এটাই যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ডাকতে পারো এখানে। আমিও দেখি যে কে সেই মেয়ে যার জন্য তুমি জেনকে রিজেক্ট করেছো। উজু বলে হ্যাঁ গ্র্যান্ডমা, সে অনেক বেশি সুন্দর। গ্র্যান্ডমা বলে ঠিক আছে, এখানে তার কোনো জিনিসের অভাব হবে না, তুমি তাকে ইনভাইট করো। এরপর উজু মারিকে কল করে বলে তাকে খুব সুন্দরভাবে ড্রেস আপ করে ওই দিন আসতে। এরপর আমাদেরকে সেরেমনির দিন দেখানো হয় যেখানে মারি সুন্দরভাবে ড্রেস আপ করে তো আসে, বাট ভেতরে যেতে তার অনেক বেশি ভয় করছিল, তাই উজু নিজে এসে তাকে ভেতরে নিয়ে যায়। আর যাদেরকে দেখে গ্র্যান্ড বুঝেই যায় যে সে উজুর গার্লফ্রেন্ড, বাট গেস্টের সাথে বিজি থাকার কারণে তার কাছে আসতে পারে না। প্রথমে তো এখানে সমস্ত এমপ্লয়কে অ্যাওয়ার্ড দেওয়া হয় যারা সৎভাবে সততার সাথে এতদিন কোম্পানির জন্য কাজ করে গিয়েছে। আঙ্কেল অফ ফিরে এসেছিল, তখনই তার কাছে সেক্রেটারির কল আসে আর উজু জানতে পারে সাংইয়নও আসছে জয়েন করার জন্য। আর যা শুনে তো মারি আর উজু দুজনেই অনেক বেশি ভয় পেয়ে যায়। মারিও এখান থেকে পালাতে পারবে না কারণ গ্র্যান্ডমা কি ভাববে, তাই উজু বলে তুমি কোথাও গিয়ে লুকিয়ে পড়ো। তাদের চলে যাওয়ার পর তুমি গ্র্যান্ডমার সাথে এসে দেখা করে নিও। অ্যান্ড সে লুকোনোর আগেই গ্র্যান্ডমা তার সামনে চলে আসে অ্যান্ড তাকে বলে তুমি উজুর গার্লফ্রেন্ড তাই না, কোনো একদিন টাইম করে আমার বাসায় এসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। অ্যান্ড এসব কথা সেক্রেটারিও শুনে নেয় আর সে তার বসকে কল করে বলে দেয় যে বস বাসা জোগাড় হয়ে গেছে। অ্যান্ড উজুর কাছে গিয়ে বলে সত্যি করে বলো মারির সাথে তোমার কি সম্পর্ক, যা শুনে অবাক হয়ে যায়। অ্যান্ড এখানে এই ভিডিওটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড, বাই বাই।